everyone. আইএলস রিডিং আজকে একটা ক্রুশিয়াল পার্ট নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে কি ফ্যাক্টর ফাইন্ডিং। অনেকে এটাকে ডাবল এমসিকিউ বলে। ফ্যাক্টর ফাইন্ডিং কেন? মানে আমাদের হচ্ছে গিয়ে কি বেসিস থেকে ফ্যাক্টরগুলো খুঁজে তারপর অপশনগুলো চুজ করতে হবে। দ্যাটস ওয়াই ইটস ফ্যাক্টর ফাইন্ডিং। ওকে, এখন এটাকে যদি সলভ করতে হয় তাহলে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, এবং এই বিষয়গুলোর উপর বেস করে যদি আমরা প্র্যাকটিসটা করি ডেফিনেটলি ইজিয়ার টু সলভ। ঠিক আছে, দ্যাটস ওয়াই কিছু টপিক জানতে হবে। এর আগে যদি আমি একটু পরিচিতিটা দিয়ে নিই, এটা হচ্ছে এই টাইপের কোয়েশ্চন। ঠিক আছে, কোয়েশ্চন থাকবে 23 and 24 and চুজ টু লেটার্স। এই যে পাঁচটা থেকে দুইটা চুজ করতে হবে। ঠিক আছে, এবং একটা টপিক দেওয়া থাকবে, এই টপিকটার উপর বেস করে আমরা পেসেজে যাব। দেন পেসেজ থেকে আমরা হচ্ছে গিয়ে কি পরে আমরা হচ্ছে সামারাইজ করে তারপর এইগুলো চুজ করব। ঠিক আছে, পাঁচটার মধ্যে সবগুলো সঠিক না, মানে যে কোনো দুইটা সঠিক থাকবে। ওকে, এখানে কি বলছে, কুয়েশন পার্ট ইকুয়াল টু স্টেম পার্ট। ওকে, কুয়েশন পার্টকে আমরা কি বলতে পারি, স্টেম পার্ট। এই যে এটা দিস কল্ড স্টেম পার্ট। ঠিক আছে, স্টেম মানে তো বুঝে নিই গাছের যে মেইন যে অংশটা। ওকে, তো অপশন পার্ট ইকুয়াল টু চয়েস পার্ট। ঠিক আছে, এই যে আমাদের এখানে যে কি আছে এগুলো, এই যে পাঁচটা, এগুলোকে অপশন পার্ট আমরা বা অথবা চয়েস পার্ট বলতে পারি। ঠিক আছে, এখন কি বলছে, অপশন থাকবে এবিসিডি, অলরেডি আমরা দেখছি পাঁচটা থাকবে এবিসিডি ই। ঠিক আছে, এবং পেসেজে থাকবে পি এ কিউ সি আর। দ্যাটস মিন এখানে কি বলছে, এই যে দেখেন এখানে এ বি সি ডি ই আছে, এই পাঁচটা থেকে এই যে এ আমরা পাইছি, তার মানে এই যে এ, এখান থেকে এ হবে আনসার। আর আমরা সি পেয়েছি, এখান থেকে সি হবে আনসার। তার মানে এই যে বি ডি ই পেসেজে কিন্তু থাকবে না। ঠিক আছে, আবার পেসেজে দেখবেন পি কিউ আর আছে, বাট কুয়েশনে পি কিউ আর নেই। তার মানে হচ্ছে কি খেলা হচ্ছে এই জায়গাটাতে। ঠিক আছে, তার মানে দুইটা জিনিস থাকবে আর বাকিগুলো একটাই থাকবে, অপরটা থাকবে না। ঠিক আছে, তবে থাকলে অন্যরকম করে দিবে, যেটা হচ্ছে গিয়ে কি মিলবে না। এক কথা আমরা হচ্ছে কি কনফিউশনে না গিয়ে আমরা বলবো থাকবে না, অন্যরকম থাকলেই মানে তো তাহলে তো মানে হচ্ছে কি মিলতেছে না, দ্যাটস মিন নেই। ওকে, পিক ইউর এক্সট্রা ইনফরমেশন অর অপোজিট ইনফরমেশন। ঠিক আছে, এই যে একটু ইলাবোরেট করে দিলাম, এগুলো হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, মানে যেগুলো পেসেজে আমরা পাবো বাট এগুলো কুয়েশনের সাথে মিল নেই। ওকে, তো আমরা কিভাবে সলভ করব, স্ক্যান, যেটা আমরা জেনারেলি সব কোয়েশনই করি রিডিংয়ে, নাউন নাম্বার কোয়েশন এগুলো নিয়ে পেসেজে খুঁজবো। যেমন এখানে আমাদের কি আছে, কি আমরা নিয়ে যেতে পারি, the two benefits automated vehicles the writer mention। ঠিক আছে, তার মানে অটোমেটেড ভেহিকলস নিয়ে বেনিফিটস, তার মানে বেনিফিটস হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট কিওয়ার্ডস। ঠিক আছে, কিওয়ার্ড এই জায়গায়। সো এটাই আমরা এই ধরনের ইয়ে নিয়ে যাব, অনলি কুয়েশন পড়বো। ঠিক আছে, তাহলে আমরা কি করব, অনলি কুয়েশনটা পড়ে দেন চলে যাবো। আমরা পাঁচটা অপশন পড়ার দরকার নেই, তো পাঁচটা অপশনের মধ্যে তো দেখলামই তিনটা থাকবে, দুইটা থাকবে আর তিনটা থাকবে না। সো আমরা কনফিউশন হয়ে যাবো। এত পাঁচটা নিয়ে যদি আমরা ক্যারি করে পেসেজে যাই, পর পেসেজ থেকে ক্যারি করে নিয়ে আসি, দ্যাটস মিন এটা হচ্ছে গিয়ে কি মানে কনফিউশন সৃষ্টি করবে। ওকে, পেসেজে যে প্যারা আছে সে প্যারা পড়বো, এবং তারপর অপশন পরে দেখবো কোন ফ্যাক্টর ম্যাচ করে। ঠিক আছে, এই যে যেটা বললাম, মানে যে প্যারাটা আগে আমরা হচ্ছে কি খুঁজে নিব এগুলোর মাধ্যমে কোন প্যারায় আছে। মনে করেন সাপোজ বিতে আছে, বি প্যারাটা আমরা পড়বো ভালো করে, পরে সামারাইজ করবো, সামারাইজ করে দেখবো মানে কোন ফ্যাক্টরটার সাথে এবিসিডি কোনটার সাথে ম্যাচ করে, এবং সিনোনিমাসলি অপশন ম্যাচ করে সেটাই আনসার। এটা হচ্ছে গিয়ে কি আলস মানে হচ্ছে সিনোনিম। সরাসরি দিবে না, সরাসরি দিলে তো বাচ্চা কাচ্চাও পারবে। ঠিক আছে, যেটা হচ্ছে গিয়ে কি যে ট্রু ফলস থাকতো না, এই যে 12 ধরনের কোয়েশ্চান যেটা আমাদের হাই স্কুলে। ঠিক আছে, এইভাবে সরাসরি দিলে তো পেয়েই যাবেন। সো এইরকম দিবে না, ইটস ক্যামব্রিজ। সো সিনোনিম যখন দেখবেন তখনই আনসারটা মিলবে, আর যখন দেখবেন সরাসরি তার মানে বুঝবেন ট্র্যাপ। ওকে, 2-3 লাইন আর ফুল প্যারা পরে ফ্যাক্টর পেয়ে গেলে অপশন ম্যাচ করবো।
ঠিক আছে? আমরা হচ্ছে কি যে ছোট ছোট করে পড়বো, ঠিক আছে? 2-3 লাইন পড়বো, 4-5 লাইন পড়বো, তো মাঝে মধ্যে পুরো প্যারাটা পড়ে আমরা একটু স্কুইজ করে তারপর কি করব, আমরা অপশনগুলোতে যাব। ওকে, এক পেয়ার একদিকে ফ্যাক্টর পেয়ে গেলে অপশন ম্যাচ করব, ঠিক আছে? এই যে ফ্যাক্টর পেয়ে গেলে ম্যাচ করব, একাধিক ফ্যাক্টর না পাই অন্য প্যারায় যাব, ঠিক আছে? যদি আমাদের তো দুইটা দরকার, ঠিক আছে? তার মানে একটা আমরা পেয়ে গেছি এক জায়গায়, তার মানে আরেকটা দরকার, তার মানে হচ্ছে কি অন্য প্যারায় যেতে হবে। সো এটাই বলা হয়েছে, ঠিক আছে? মনে রাখো, এক পেয়ার একটি বিষয়কে নিয়ে আলোচনা করে, তার মানে এক প্যারায় একটি বিষয়কে নিয়ে আলোচনা করে, মাঝে মাঝে দুইটাও করতে পারে, ঠিক আছে? এটা আর কি। মোস্ট ইম্পর্টেন্ট ফর এমসিকিউ সলভিং টিপস ওভার দ্য ওয়ার্ল্ড, যেটা হচ্ছে আমি ওইটার ক্ষেত্রে বলছি। POE, প্রসেস অফ এলিমিনেশন, মানে বাদ দেওয়া। আপনি যদি বাদ দিয়ে দিতে পারেন, যেটা আমি এমসিকিউর ক্ষেত্রেও প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করছি এবং এগুলো বারবারই আসবে, ঠিক আছে? সো এই প্রসেসটা ফলো করবেন এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসলেই, ঠিক আছে? বাদ দিতে পারলেই আপনি উইনার, ঠিক আছে? যদি প্রপারলি বাদ দেন আর কি, অটোমেটিক ইলিমিনেট করে ফেলতে পারবেন। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, দেন এগুলো সলভ করতে হবে। এই বিষয়গুলো মাথায় না রেখে, এগুলোকে না চেনার পরে, না চিনে যদি আপনি হচ্ছে গিয়ে সলভ করেন, তাহলে তো হচ্ছে গিয়ে কি যে জেনারেটিং, ঠিক আছে? মানে 5টার মধ্যে একটা হবে, 4টার মধ্যে 2টা হবে, একটা হবে, ঠিক আছে? অথবা 1 2 3 হয়ে যেতে পারে পুরো, মানে ইটস নট এ গ্যারান্টেড, ঠিক আছে? সো এইগুলো বিষয় যদি আপনি জানেন, মানে এই ধরনের বিহেভিয়ার করে এই টাইপের কোয়েশনটা, প্রশ্নের কোয়েশনের বিহেভিয়ারটা জানতে হবে, দেন আপনার জন্য ইজি। ওকে, আমরা যদি একটা সলভ করে দেখি বা একটু যদি যাই দেখি কি বলছে। কেন বলছে হুইচ টু বেনিফিটস অফ অটোমেটেড ভেহিকল ডাজ দ্য রাইটার মেনশন। তাহলে আমরা পড়ে নিলাম তার বেনিফিট, ভেহিকলসের বেনিফিট, অটোমেটেড ভেহিকলসের বেনিফিট কোন পেরাতে আমরা একটু দেখে নিব, ঠিক আছে? এই যে এখানে হচ্ছে ডাইভারলেস কার অটোমেটেড নিয়ে আলোচনা, এটা বারবার থাকবে, তার মানে বেনিফিটসটা আমাদের একটু খুঁজতে হবে। সেভিং ফ্লেক্সিবিলিটি, আমরা হচ্ছে কি করব, কিওয়ার্ডস বেনিফিটস, ইউজফুল, এই টাইপের সিনোনিম হইতে পারে। যে অটোমেটেড বারবার পাচ্ছি, ভেহিকলস পেয়েছি, আমাদের বেনিফিট পেতে হবে, সবই পাচ্ছি এখানে, এগুলো পাবোই, ঠিক আছে? কারণ এগুলো এই টপিকটা নিয়েই এই পুরো প্যারাটা। সো এগুলাকে আমাদের কিওয়ার্ড হিসাবে ধরলে হবে না। হুম 90% of road collision involve human error on productive factor. It is primarily such as post majority and most help, এই যে হেল্প একটা কথা আসছে, তার মানে এখানে একটু অ্যাটেন্টিভ দিয়ে পড়তে হবে, ঠিক আছে? হেল্প, ইউজফুল, বেনিফিটস, এগুলো থেকে কি এখানে বলছে another aim is free time for people spend driving for other purpose, ঠিক আছে? মানে এই যে অটোমেটেড ভেহিকলসটার কারণে কি করতে পারবে, অন্য কিছু করতে পারবে, ঠিক আছে? এই টাইমটা আপনি ড্রাইভিং যে টাইমটা করতেছিলেন, ড্রাইভটা তো অটোমেটিক হবে। সো আপনি এই টাইমটা কি করতে পারবেন, অন্য কিছু করতে পারবেন, দ্যাটস মিন আপনি বই পড়তে পারবেন, কোনো কিছু দেখতে পারবেন, ঠিক আছে? তার মানে এটা একটা বেনিফিট হতে পারে। রিল্যাক্স, এই যে এক্সপিরিয়েন্স যদি আপনি রিল্যাক্স করতে পারবেন। No system has responsibility to safe control to be. If the vehicles can do drive and those who are challenged by existing mobility models such as older or disabled drivers, they may be able to enjoy significant greater travel autonomy। এবং আরেকটা দিশা হচ্ছে যেটা যারা হচ্ছে কি older and হচ্ছে তারা ডিসেবল, মানে হচ্ছে গিয়ে কি শারীরিকভাবে অক্ষম, তাদের ক্ষেত্রেও কি সিগনিফিক্যান্ট হবে এই অটোমেটেড ডিবেটটা। তার মানে দুইটা টপিক পাইছি আমরা, ঠিক আছে? এই প্যারার মধ্যে এই যে হাউ, মানে কি, তার মানে এরপরে আমরা দুইটা প্যারা পেয়েছি। তো দেখি মিলে কিনা।
refer to amount of time when আমার অর্থ হচ্ছে কোয়েশ্চেন এটাতে আসার কথা which two benefits of automatic vehicles does the writer mention? Car travelers could enjoy outside able to cost saving. Now cost saving এর কথা কোনো বলে নাই. It would be easier to find parking space in urban areas. No parking এর কথা বলে নাই, এখন পর্যন্ত পাই নাই, পরে দেখতে হবে যদি না পাই. Travelers could spend journey doing something other than driving. এই যে হ্যাঁ এই কথাটার সাথে মিলতেছে, মানে এই যে বলছেন অন্য পারপাসে ইউজ করা যাবে, এখানে বলছে traveler could spend journey doing something other than driving. ড্রাইভিং ছাড়াও সে কি করতে পারবে, টাইমটা অন্যভাবে স্পেন্ড করতে পারবে, ঠিক আছে, ইউজ করতে পারবে. এই যে বই পড়ে রিল্যাক্স করে এটার সাথে মিলছে, এটা আমরা দিতে পারি. পিপল হু ফাইন্ড ড্রাইভিং ফিজিক্যালি ডিফিকাল্ট, হ্যাঁ এই যে আমরা পেয়ে গেছি, ঠিক আছে. এই যে এখানে বলছে ডিসেবল ড্রাইভার এবং যারা অলদের, যেমন যারা হচ্ছে অসুস্থ, ঠিক আছে, অথবা এজ বেশি, তাদের ক্ষেত্রে বলছে তারা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্টলি, মানে তারা স্বাধীনভাবে চালাইতে পারবে, ঠিক আছে. তাদের এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের চিন্তা করতে হবে না, এটা কীভাবে ড্রাইভ করবো, সে তো ড্রাইভ করে নিয়েই যাবে, তারা এনজয় করবে এটা, ঠিক আছে, অটোমেটিক ড্রাইভ হবে. সো এটার সাথে মিলছে. সো আমাদের অন্যটা যাওয়ার দরকার নেই. রিডিউস দ্য নাম্বার অফ কার্স মিনস রিডিউস দ্য পলিউশন. নো এই ধরনের কথা পাইনি. দ্যাটস মিন হচ্ছে আমরা এক পেয়াতে পেয়ে গেলাম. দেখছেন এখন এই জায়গায় বেনিফিটসটা কীভাবে দিচ্ছে, হাউ. হেল্প হচ্ছে একটা পজিটিভ ওয়ার্ড, এটা হচ্ছে একটা অপরচুনিটি কীভাবে সাহায্য করবে, ঠিক আছে. এখানে হচ্ছে দুইটা আমরা পেয়ে গেছি. সো দেখছেন মিলছে কীভাবে, মানে দুইটার প্যারাফ্রেজিংটা কিন্তু মিলে, ঠিক আছে. এখানে বলছে অন্য পারপাসে ব্যবহার করবে, আর এই জায়গায় বলছে travelers could spend journey doing something other than driving, ঠিক আছে. জাস্ট সেম কথাটা এবার প্যারাফ্রেজিং করে বলছে, বাংলাটা যদি আপনি করেন মিলতেছে. সো এটি আচ্ছা, এখানে দিয়েছে হুইচ টু চ্যালেঞ্জেস অটোমেটেড ভেহিকলস ডেভেলপমেন্ট ডাজ দ্য রাইটার মেনশন, ঠিক আছে. তার মানে এই জায়গায় চ্যালেঞ্জেস, ডিফিকাল্টস, এই ধরনের কথাটা ইম্পর্টেন্ট বেশি এইগুলা, তার মানে এইটা নিয়ে আমরা যাবো চ্যালেঞ্জ. এখন একটা ইম্পর্টেন্ট বিষয়, চ্যালেঞ্জ জেনারেলি হচ্ছে গিয়ে কি রিডিংয়ে প্যাসেজে কোথায় থাকে, লাস্টের দিকে, ঠিক আছে. যেমন আপনি সব প্রথমে ইন্ট্রোডাকশন দিলেন, তারপর হচ্ছে গিয়ে কি যে বেনিফিটস এইসব কথা বললেন, তারপর হচ্ছে চ্যালেঞ্জ, আপনি হচ্ছে গিয়ে কি যে এটা যে সলভ করবেন, আমরা যে একটা কোনো কিছু ডিসকাস করি, যেমন হচ্ছে গিয়ে কি এটার বেনিফিটসটা কি, এটা কীভাবে কি করা যায়, তারপর লাস্টের দিকে আমরা আবার চিন্তা করি, ঠিক আছে সব কিছুই ঠিক আছে, বেনিফিটসও হবে, এভরিথিংস ওকে, বাট এটাতে আসলে আমাদের কীভাবে ডিফিকাল্টি ফেস করবো, এবং লাস্টের দিকে কিন্তু আমাদের এটা নিয়ে একটা চিন্তা থাকে. সো ইন্টারন্যাশনাল পেসেসগুলো এইভাবেই থাকে. সো চ্যালেঞ্জের বিষয়গুলো অলওয়েজ লাস্টের দিকে খুঁজবে. সো এটা একটা টুইস্ট অলওয়েজ মাথায় রাখবে. আমরা যদি চলে যাই পেসেজে, লাস্টের দিকে ট্রাই করব, ই থেকে যদি একটু দেখি, challenge, difficulties, these types of word. এই যে হার্ডলস এটা একটা কি চ্যালেঞ্জের মতো এই বিষয়টা. আচ্ছা, the overcome in driving automated vehicles in a road, and this included technical difficulties in ensuring that the vehicles work reliable in the infinite range of traffic, weather, and road situation, and might encounter the regularly challenges spicy in understanding how literally enforcement might change when drivers are no longer. তার মানে এখানে একটা জিনিস পাওয়া গেছে যেটা হচ্ছে গিয়ে কি ইনফিনিটি ট্রাফিকের যে ইয়েটা, এটা একটা ডিফিকাল্ট. যেমন হচ্ছে গিয়ে কি আমরা যখন মানুষ থাকি ড্রাইভ করি, তখন ট্রাফিক হইলে আমরা চিন্তা করি এটাকে কীভাবে করে, তখন মানে অটোমেটিক যে সে চলবে, ট্রাফিক হলে কী করবে, ওয়েদার খারাপ হলে সে কী করবে, রোড সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে. বাংলাদেশের যে রোড যদি লাফ হয় তাহলে কী হবে. সো এরকম আর কি এই ধরনের চিন্তা করছে. তাহলে এইগুলা এইসব প্রতিকূল পরিস্থিতিতে ওরা কীভাবে এটা করবে, এগুলো তো একটা চ্যালেঞ্জের বিষয়. এমনি তো হচ্ছে কি নর্মালি যদি যুক্তরাষ্ট্রের বিগ রোড থাকে, হাইওয়ে থাকে, চলতেই আছে, কোনো নো প্রবলেম. সো মনে করেন বাংলাদেশ হইলে তো প্রবলেম, এটাই মনে করেন আর কি.
required to communities to trust and accept automated vehicles as being an valuable part of the mobility transcript. তারপর আরেকটা বিষয় চ্যালেঞ্জ আছে, মানে মানুষ এটাকে ট্রাস্ট করতে হবে, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট বলছে। এখন দেখি কোনটার সাথে মিলে। মেকিং শিওর জেনারেল পাবলিক হ্যাজ কনফিডেন্স ইন অটোমেটেড ভেহিকলস। ওকে, এই যে আমরা পেয়ে গেলাম, এই যে বলছে না হচ্ছে কি কমিউনিটিস ট্রাস্ট, দেখছেন প্রথমটাই পেয়ে গেছি। মেক শিওর, আগে নিশ্চিত করতে হবে কি কি মানুষ অ্যাকসেপ্ট করছে কিনা, ঠিক আছে। আপনি অনেক সহজ একটা টপিক নিয়ে, অনেক সহজ একটা বিষয় নিয়ে আসলেন, অনেক ইউজফুল, বাট এটাকে মানুষ অ্যাকসেপ্ট করলো না, ঠিক আছে। এই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, ঠিক আছে, উনি কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করছে, বাট যদি না করতো, সো আমি একটা মানুষ দিয়ে এক্সাম্পল দিলাম জাস্ট বলেন। যেমন মনে করেন এআই, ঠিক আছে, এআই অনেক ইজি, যেমন হচ্ছে কোনো একটা কিছু আমরা যদি কাজ করতেছি ইজিতেই সে সলভ করে দিয়ে দেয়, বাট এটা মানুষ অ্যাকসেপ্ট করতেছে কিনা, মানুষ যখন অ্যাকসেপ্ট করবে তখন এটা হচ্ছে গিয়ে কি, ঠিক আছে, এবং মানুষ ট্রাস্ট করতে হবে এটা এআই। কিন্তু মাঝে মধ্যে কী হয়, অনেক প্রবলেম, ঠিক আছে, সিকিউরিটির প্রবলেম, সো এটা একটা বিষয়, সো এটা শিওর করতে হবে, এরকম আর কি। তার মানে এটার সাথে মিলতেছে, কমিউনিটি ট্রাস্ট করাইতে হবে। Managing the pace of transition from conventional of automated vehicles না এগুলো পাইনি, and decisioning to compensate of professional drivers, no professional drivers এর কথা কোনো বলে নাই, ড্রাইভার্সই লাগবে না। Setting up the infrastructure to make roads suitable for automated vehicles, no infrastructure এর কথা বলে নাই, যে এখানে কয়েকটা জিনিসের কথা বলছে। হ্যাঁ, রোড আসে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে, বাট এখানে কয়েকটা জিনিসের কথা বলছে। গেটিং অটোমেটেড ভেহিকলস টু অ্যাডাপ্ট ভেরিয়াস ডিফারেন্ট ড্রাইভিং কন্ডিশন। এই যে ভেরিয়াস মানে কি, অনেকগুলা, তার মানে এই যে ট্রাফিক, তারপর হচ্ছে রোড কন্ডিশন, তারপর হচ্ছে ওয়েদার, তার মানে সবগুলোর সাথে কোনটা যাচ্ছে, এটা যাচ্ছে, ঠিক আছে, সবগুলোর সাথে যাচ্ছে এটা, আর এটা একটার সাথে যাচ্ছে, সো একটার সাথে যাইলে তো হবে না। এখানে আমাদের যে কয়টা বলছে এগুলোর সাথে কোন অপশনটা যায়, ঠিক আছে, যদি এই অপশনটা না থাকতো দ্যাটস মিন এটা হয়ে যেত, ঠিক আছে। সো কোনটা সব থেকে অধিক অ্যাকসেপ্টেড এটা দিতে হবে, সো এটার সাথে মিলতেছে। আশা করি বুঝতে পারছেন, মানে হচ্ছে গিয়ে কি এত বেশি কঠিন না, বাট বুঝতে হবে, প্যারাফ্রেজিংটা বুঝতে হবে, এবং কোন কোয়েশ্চেনটা বলছে এইটা টার্গেট করে যেতে হবে, এবং যেভাবে বললাম, ঠিক আছে, এই যে চ্যালেঞ্জের বিষয়গুলো অলওয়েজ, শুধু এই প্যাসেজের ক্ষেত্রে না, ঠিক আছে, অলওয়েজ লাস্টের দিকে, ঠিক আছে। দ্যাটস ফাইন, অ্যান্ড এইভাবে প্র্যাকটিস করবেন এইসব বিষয়, আগে হচ্ছে কি মেক শিওর হয়ে, ঠিক আছে, কীভাবে এটাকে সলভ করতে হয়। আশা করি এটা ইজি হবে সবার জন্য। নেক্সট আরও হচ্ছে গিয়ে কি টপিক নিয়ে ডিসকাস করবো, দেখা যাক। থ্যাংক ইউ।